আসসালামু আলাইকুম ভাই সাহেব খানে আর থানে নশাইছন কন্যা নিতা আপনার নাইছন খেনে আমরা আটকাই দিছি না কই যাই বরযাত্রী আটকাই দিছি না নশাইছন কন্যা নিতি ই আমরা এক গাড়ি 10 গাড়ি কি বরযাত্রী চিন্তাত পড়ি গেল আর হাসাল তু এর মধ্যে আখলাস নাম এক বেটা আসলো আবু জিন্দাসন বেটা ইতা উত্তর জানে বেটা উঠিয়া কইলা ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব রঙ্গে আর ডঙ্গে নশাইছন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে ওই গেছে কাম হই গেছে বিবাহর বাড়ি গেট বান্ধা যাই যাচ্ছে গেট বানাইতা ওয়েলকাম স্বাগতম বা কন্যা দান শুভ বিবাহ ঠিক আছে জামাই যাইবা বরযাত্রী লইয়া যাওয়ার পরে গেট দেখবা ও বাড়ি আমার বিবাহ ও বাড়িতে আমি আইছি মেয়ে নেওয়ার জামাইয়া বুঝতো বরযাত্রী বুঝলা গেট মান দিলা গেট আপনার বাড়ির সামনে এখন স্থায়ীও বানাক কোনো অসুবিধা নাই গেট বানানি যাই যাচ্ছে গেটের ভিতর দিকে মানুষ ঢুকিয়া যাইবা ও বাড়িতে আমরা যাইতাম বলিয়া স্বাগতম শুভ বিবাহ কন্যাদান দেখা কোনো অসুবিধা নাই কিন্তু এক জিনিস আমরা করিলাই একটা জিনিস আমরা না যাই তরিকায় গেইটও নু আমরা এক ঘুরে কত সময় খালি লড়াই করি আছে না পেটে ডং ফুর্তি করতে করতে টুকা গান দিয়া 1500-2000 লাগবো 2500 মায়ের ইনো উপযুক্ত মেয়েরাও নেন গিয়া কিছু ছেলেরা ফটো তুলিয়া ছাড়ডা এটা একটা অসুন্দর নেন হজ্জা অসুন্দর অন্য জাতির অন্য ধর্মের মানুষ যেটা করে তার খিলাফ আমরা চলতাম আমরা উপযুক্ত মেয়েরা দেখা যায় গেইটও যায় যে শরম লাগে গিয়া ওটা মেয়েরার ফটো তুলডা ছেলেরা হাসি ঠাট্টা করদা ফটো নেটও হরদ ছাড়ডা এটা হওয়া যায় না হজ্জায় যতদিন পর্যন্ত ফটোটা নেটও থাকব যদি কিয়ামতের আগ পর্যন্ত অনলাইন থাকে ছাড়িয়া দিছন হাওয়ার উপরে ফটো চলে যত মানুষে দেখবা এই ফটো যতদিন দেখবা কেউ বদনজরে চাইবা মেয়ের ভাই জানিয়া রাখবা মেয়েও গুণাগার হইবা ছেলেও গুণাগার হইবা বাবারেও স্বার্থ নাই বাবা তুমি গার্জেন তোমার উপযুক্ত মেয়েরে তুমি কোন কারণে হাত ছাড়া করিয়া দেও এর লাগি আপনার দেশ যেন কিছু গেইটর ডিমান্ড যেটা করা ওটা আকসর আলী মহলের জবান তাকি আরো শুনবা এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে এটা জায়েজ নাই ডিমান্ড দেওয়া লাগবে 500 টাকা জামাই আইছে মেয়ে নেওয়ার তার বেটার খাওয়াইয়া মেয়ে দিয়া দিতা বড় বেটা তোরা মিঠাই লইয়া আইছে মিষ্টি মাষ্টি দিয়া ই নই আরো 1500 বেটারে চার্জ দিব তাও 5000 না দিলে সুতা কাটই না বুঝাইছি তো আর হই কি জাতির হই আমরা এক বিয়াত গেছিলাম গিয়া শুনছি শুনিয়া অবাক হয়েছে এক ফই দেন এক ফই দিছ না আমার মনে রয়েছে শুনক আপনারও শিক্ষিয়া রাখবা খামা লাগতে পারে তবে এটা তো আসলে নিষেধ এটা আমরা করতাম না গিয়ালে আমরা বরযাত্রী আটকাই নিছন ফই দিয়া আমরা মেসা বকল দেখ সাইটে উবা শুনিয়া গিয়া উঠিয়া কয় আসসালামু আলাইকুম ভাই সাহেব খানে আর থানে নশাইছন কন্যা নিতা আপনার নাইছন খেনে আমরা আটকাই দিছি না কই যাই বরযাত্রী আটকাই দিছি না নশাইছন কন্যা নিতি ই আমরা এক গাড়ি 10 গাড়ি কি বরযাত্রী চিন্তাত পড়ি গেল আর হাসাল তু এর মধ্যে আখলাস নাম এক বেটা আসলো আবু জিন্দাসন বেটা ইতা উত্তর জানে বেটা উঠিয়া কইলা ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব রঙ্গে আর ডঙ্গে নশাইছন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে ওই গেছে কাম হই গেছে সুতা খাটোয়ার চলো গালি বুঝাইছি কাম হই গেছে বেটা উত্তর না দিলে হাসলাম এদিন আটকে গেছিলাম বুঝলেন এর লাগে কত জাত মাত ওই না তা গেইটু এটা আসলে সময় আস্তে আস্তে এই ধরনের গেট খোলা অন্য আতর লইয়া বইতা ও সুন্নত বরযাত্রী আতর মাগে মাগে যাকুয়া ভিতরে হন গেলে মিষ্টি মুখ করাইতা মিঠা খাওয়ানি সুন্নত এর বাদে যতটুকু খাওয়াইবার খাওয়াক্কা মাঞ্চরে খাওয়াইয়া বিদায় দেখবা সসম্মানে মেয়েটা ঘর থেকে বাইর করিয়ে দেখবা শরীয়ত মোতাবিক থাকতো অন্য জাতির অন্য ধর্মের মানুষের যেটা হাসি ঠাট্টা ইটানি ডং বিভিন্ন জিনিস রং তামাশা এটা আস্তে আস্তে আমরা কমাইতাম মুসলমান হলে এটা কমানি যাইতাম আল্লাহ আমরা ক্ষতিও আমরা বুঝিও না আমরা ক্ষতিও ইলা অন্য জাতীয় কইব আমরা আল্লাহ খান তো তোমার তানোর তো চলে দেব কইব না না যায় কইব এর লাগি দয়া করি এই ধরনের রং ডং তামাশা কথা আমরা কিছু কমানির চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিত সব আল্লাহুম্মা আমিন যেই সময় বিবাহ হয়ে গেল গিয়া ইজাবার কবুল মেয়ের আগে পড়ানি হয়ে গেছে গিয়া কবুল মেয়েটা কইলিছে বিশেষ করিয়া ছেলেটার সামনে তখন খুতবা পড়ায় সুন্নত বিবাহের খুতবা পড়ানি হইল যে সুন্নত এর লাগি খুতবাটা পড়িতে সময়
আল্লাহর বান্দাগান ইমাম সাহেব যখন পড়ায় ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াতে করিমা তিলাওয়াত করলাম আমি সর্বপ্রথমে। অর্থ হইল গিয়া বান্দার সামনে যেই সময় ইমাম সাহেব পড়িয়া শুনেন, ও বান্দা তুমি আল্লাহরে ডরাও, ভয় করো। আল্লাহ কইছেন, ও বান্দা তুমি আমারে ডরাও, আমারে ভয় করো। সর্বপ্রথমে আমি একজন সৃষ্টি করলাম, এই নইলা আদম। আদম তাকি হাওয়ারে সৃষ্টি করছি, আর আদম আর হাওয়ার তাকি আমি আল্লাহ বেশিমার সন্তান দান করছি। এক রাওয়ায়াতে আছে 40 জন মা হাওয়ার পেটত তাকি আল্লাহ সন্তান দান করলাম, ছেলে এবং মেয়ে। রিজালান কাসীরান ওয়া নিসাআ, ছেলে এবং মেয়ে আমি বেজান দিছি। তবে কিতাবে একটা হদ লেখছেন 40, আরে হদ লেখছেন 120। বুঝাইছেন? যার কারণে তুমি এখন ডরাও, ভয় করো। আগে তুমি ছিলা একা, তোমার উপরে কোনো জিম্মা ছিল না, তোমার উপরে কোনো দায়িত্ব ছিল না। তুমি বাবার দায়িত্বে আসলাই রে বান্দা। এখন তুমি ফরর মেয়ে ঘরের মধ্যে আনছো, স্ত্রী বলিয়া তুমি গ্রহণ করছো। আগে তুমি জেলা আউরি চলছো, এখন তুমি আর আউরি চললইতো না, তোমার উপরে কিছু দায়িত্ব আই গেছে গিয়া। এক নম্বরে তুমি বিবাহ করছো, বিবাহ করার পরে তোমার স্ত্রী বলিয়া তুমি গ্রহণ করছো। সর্বপ্রথম তোমার উপরে দায়িত্ব হইল গিয়া স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া স্বামীর উপরে ফরজ। গৃহস্থী যা কিচ্ছু লাগে, ঔষধ তাকি লইয়া, কাপড় তাকি লইয়া, যত জিনিসের জরুরত আছে এগুলা স্বামী তাই আদায় করিয়া যাইতা। 2 নম্বর তার দায়িত্ব হইল গিয়া তার স্ত্রীরে তার পর্দার হালতে রাখতা। 3 নম্বরে থাকছে গিয়া গৃহস্থীরে তাই নমাজের আদেশ দিয়া যাইতা। গৃহস্থীরে নমাজ সুন্দর করে পড়ানির হুকুম করতা, তাই নিজেও পড়িতা, গৃহস্থীরে নমাজের আদেশ দিতা। পবিত্রতা ব্যাপারে উভয় দুইজনে কি করতা খেয়াল করিয়া যাইতা। কারণ আল্লাহর বান্দাগান স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন সুখের জীবন হইব যদি স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতাটা অর্জন হইয়া থাকে। স্বামী স্ত্রী যখন উপরে গোসল ফরজ হয়ে যায়, আল্লাহ কোরআন কইছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, যখন তোমাদের উপর জুনাবতওয়ালার গোসল যখন তোমার উপরে ফরজ হয়ে গেছে গিয়া, তুমি তাই জুনাবতওয়ালা সূর্য ওঠার আগ পর্যন্ত যে কোন এক টাইমে গোসল আদায় করিলাও। জুনাবতর গোসল করতে সময় ফুসকুরিনির মধ্যে ফড়িয়া হোক কিবা তুলিয়া হোক, সর্বপ্রথমে তুমি তান সুন্দর করিয়া গড়গড়া করো। তুমি তান 3 বার তুমি তান গড়গড়া করো। আল্লাহর বান্দাগান সুন্দর করে 3 বার তুমি তান গড়গড়া করো। আবার নাকের মধ্যে সুন্দর করে 3 বার পানি দাও, নাকটারে সুন্দর করে পরিষ্কার করো। এরবারে তুমি তার মাথার তাকি পা পর্যন্ত তুমি তার ওলা গোসল করো। ইমাম সাহাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, গোসল করতে সময় যাতে শরীরের সামান্যতম একটা অংশ যাতে শুকনা তোমার কখনো রয় না। এখন হঠাৎ সূর্য উঠে গেল গিয়া কি করা? সূর্য উঠে গেছে গিয়া তুমি যতটুক সম্ভব আগে গোসল করার চেষ্টা করিও। দিনের বেলা সারাদিন কাটাইও না, এর আগে তুমি অজু করিয়া অজুর হালতে থাকার চেষ্টা করিও। ওরে আল্লাহর বান্দাগান ফারনা তৈয়মুম করিয়া থাকিও। জুনাবতর হালত তুমি তাই বেহুদাইলা সব সময় তুমি তাই তাকিও না। ইলা তাহলে কিতাব হতে হইব। রাসূলুল্লাহর অন্য হাদিস আইছে, আল্লাহর রাসূলের আরেকটি হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। আল্লাহর রাসূলে ফরমান, এরার ঘরের মধ্যে বাড়ির মধ্যে ফেরেশতা যায় না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে, মানুষের ফলক গুটার গুড়ার ফটো। ইটা ফটো সুন্দর করে ক্যালেন্ডার বাওয়ালো লাগাইয়া রাখবা না, লুকাইয়া আপনার অ্যালবামের মধ্যে রাখবা। ইটা ফটো থাকলে ইটা ঘরের মধ্যে ফেরেশতা হল যায় না। ওয়ালা কালবুন, খেয়রের বাড়ির যদি কুকুর থাকে ঘর ঢুকে ইটা ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না। এখন কুকুর ভালা বাদ দিলে তাই প্রয়োজনীয় ভালিতে পারবা, কিন্তু কুকুর ভালিলে ফেরেশতা যাওয়া বন্ধ হয়ে যায়। কুকুর নিকৃষ্টতম একটা জন্তু, এটা কিছু গাদ্দা হালতে থাকে। কুকুরে খালি বকাবকি করে, কুকুরের বাসা এটা ঠিক নাই। মানুষে বুঝতো যদি কুকুরের বাসা, সারা কুকুর বাড়িয়ে মারিল কিতাব লেখা আল্লাহ কুকুরের বাসা খুব বাদ, খালি গালি গালাজ করে। দেখুন জানি লাগা গাঁও থেকে এগুজু দিয়ে আইও ই গাঁর 3 গে বেরিয়া খাদাইয়া নিয়ে একবারে ও 3 গাঁও ফাঁস দিয়ে আইবা। তুই আইজত নিও না আমরা এরিয়াত আমরা রিজে হোক কুড়ি বেলাইতি। হ্যাঁ
আমরা খাইতাম হাড্ডি গুড্ডি, তুই এখান থেকে আবিষ্কার হয়েছে। ওলা হিংসা কুকুরের ভিতরে, আর মুখ বড় বাদ খালি গালিয়ায় এগু তার গায়ে। ওজন রাত বহে, মানুষ দেখলে বহে, কুকুর দেখলে খালি বহে। বাসা আমরা বুঝিয়াম না, আমরা কয়ে কুকুরে আউরি খালি বেউকা, ও শব্দ কই নাই। এক বেটা কিতা করছে আর কুকুরে কো ভাল দিছে, কইছে কাম দিছি, আলিম সাহেব ওয়াজও কইছেন তে কুকুর ভাল লিতাম, আল্লাহ এগুলার চিন্তা নাই। কুকুর ভালি লাইছে, ফালিয়া তার মনে আইছে তো কুকুর ভালছি, তাই কইছেন ফরিস্তা বাড়িতে আইতা না, তে তো আজরাইল আইতা না, আমি বাঁচি যাইব। বুঝতে পারছি কুকুর ভালছে। কয়দিন পরে একটা বাঘ মরি গেছেন, বাপরে দফন করছে। দফন করি আলিম সাহেবের কাছে গিয়া বলে, আলিম সাহেব কিতা আপনারা ওয়াজ একবার খাম আর একবার। বলে কিতো হয়েছে বেটা? বলে আপনি বইলা কুকুর বাঁধলে ফরিস্তা যাইতা না, আজরাইল নু আইলা বাপনি লাগি। বলে আল্লাহ, আমি তো ই ফরিস্তার কথা কইছি না, আমি কইছি রহমতের ফরিস্তা যাইতা না, আজরাইল খেয়ে আটকাইতে পারতাম। বাঁচিতে করি বেটা কুকুর বালিছে, আজরাইল আটকা। বুঝতে পারছি? ও বুঝো মানুষের বুদ্ধি। ওলা জুনুবুন, জুনাবতওয়ালা থাকলে এর কাছে রহমতের ফরিস্তা যাই না। এর লাগে জুনাবতওয়ালা যখন ওই জিবা গোসলটা যতটুকু সম্ভব আগে আদায় করতা, তবে হদ আছে। সূর্য উঠার আগ মুহূর্তে আদায় হয়ে যাইতো ফজরের নমাজ আপনি যেহেতু আদায় করতা, আর ফজরের খেয়াল থাকে নাতে আপনার তো গোসল আর খেয়ালও থাকতো নাই। তাই আল্লাহর বন্দেগান স্বামীর উপরে কিছু দায়িত্ব যেগুলো আছে, এই দায়িত্ব ইয়া থাকছে গিয়া স্বামী তান ঘরের স্ত্রীরে নমাজের আদেশ দিতা। তাই না নিজেও নমাজ পড়তা, আর কি করতা বলে স্বামী ঘর স্ত্রীরে কোরআন তিলাওয়াতের জন্য আদেশ করতা। অগবিবি তুমি একটা টাইমে কোরআন তিলাওয়াত করো। কোনো মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, স্বামী বড় গরিব দুঃখী, স্বামী কিছু অভাবে, তাই নমাজ পড়কা আর বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করকা, সূরা ওয়াকিয়াটা দাম করিয়া তিলাওয়াত করকা। মা গো, আপনার স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনে বাড়াইয়া দিব। স্বামী ওয়ালা আশার নমাজ পড়িয়া ঘুমাইবার আগে সূরা ওয়াকিয়াটা জীবনে তিলাওয়াত করার চেষ্টা করকা। আল্লাহ আপনার রুজির মধ্যে বরকত দিব, বেশিমার রিজিক আল্লাহ আতা করব। গরস্তিওয়ালা স্বামীর হক আদায় করতা বলে কি? এক নম্বরে থাকছে গিয়া আমানতের খেয়ানত করতা না। স্বামী যে স্বামীর যে আমানত, এক নম্বর হইল ঘরের মহিলা কি করতা, স্বামীর যেটা সম্পদ আছে এগুলা তার নিজ মনে করিয়া চাইয়া রাখতা। 2 নম্বর তার আমানতের খেয়ানত করতা না। 3 নম্বর হইল তান ঘরের স্বামী যদি ইজাজত দেন না, বিনা ইজাজতে তান বিছনার মধ্যে অন্য কোনো পুরুষের স্থান দিতা না। স্বামী যদি বেমার পড়ে যায়, স্বামী যদি অসুস্থ হয়ে যায়, তাহলে মহিলা খেদমত করিয়া যাইতা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার পড়িয়া 18 বছর পর্যন্ত বিছনায় রইলা। এক রাওয়ায়াত আছে 12 বছর পর্যন্ত রইলা। কিন্তু অন্য স্ত্রী হলে আইয়ুব নবীর অবহেলা করিয়া ছাড়িয়া গেলা। বিবি রহিমা কিন্তু ছাড়িয়া গেলা না। আইয়ুব নবীর শরীর কিড়া পয়দ হয়ে গেল, শরীর ফসি গেল গিয়া। বিবি রহিমা গড় তাকি বাহিরিয়া গ্রামে গ্রামে খাজো যাইতা বাবা। সামান্য খাজ খাম করিয়া খাবার বস্তু আনিয়া সামান্য তাই নিজে খাইতা, স্বামীর মুখ দেন তুলিয়া দিতা। বিবি রহিমার এমন অবস্থা হইল, বিবি রহিমার স্বামী বেমার অসুস্থ বিছনার মধ্যে কত কষ্ট করিয়া খাম করিয়া নিয়া স্বামীরে খাবাইছন, তাই নিজে প্রাণ রক্ষা করছন। কিন্তু আল্লাহর দরবার শান্তিছ নাই, আল্লাহ আমার কোন পরীক্ষা করডায়, তবু কিন্তু তার স্বামীরে অবহেলা করিয়া তেন ফালাইয়া গেছেন না। ওলা যদি কোনো মহিলা জীবনে স্বামীরে যদি স্বামী হিসাবে গণ্য করে, স্বামীর যদি সেবা যত্ন করিয়া যদি তাকর, তাহলে জানিয়া রাখবা বিবি রহিমার মতো আল্লাহ কিয়ামতের দিন সেই মহিলারে সম্মানী বানাইবা। বিবি রহিমারে আল্লাহ কিয়ামতের দিন কতটুক মর্যাদা দান করবা। আল্লাহর বন্দেগান দেখকা ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দেগি কাটাইছন। ফেরাউনের নাম শুনছেন তো আপনারা? ফেরাউন কোনোদিন কেউ নাম রাখলা নি? কেউ আওলাদর বলে আমারও ফুয়াগুর নাম রাখিলতাম ফেরাউন, জি না, কেউ রাখতা না। কারুন, সাদ্দাদ রাখতা না, কেউ রাখতা না। আমি একদিন আরো খানওয়ালা একদিন গল্প করছি, আমরার মানুষ আবওয়ালা রইছন কোনো সময় আউরি নাম রাখিলেন। করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি চিন পাইবা গেলে কোনোদিন, বহুত নামি, এখানে বিভিন্ন ধরনের টেস্ট হয়। কোনো দেখি একদিন 21 ঘটনা হয়, করোনার সেকেন্ড করোনা 21 শোনায় সময় বয়স্ক একজন মানুষ একটা ছেলে লিয়ে আইসন। ছেলেটার বয়স হইব 8 উঠিব। প্রেসক্রিপশন জমা দিয়েছেন, কারণ তার মেয়েটা নিয়ে খালি আসে, বুঝেছেন? আমি দেখি আর বুঝি আসে কি
একটা কইল ই প্রেসক্রিপশন কার? মুরব্বী কইলে আমার। বলে আপনার খে? বলে আমার নাতি। বলে তার নাম কিতা? মেয়েটা আসে রে পড়িয়াও এরপরে ওর নাম কিতা? ই মুরব্বী উঠিয়া কইতা তার নাম লাদেন। যেমনি লাদেন হইছ আমার উঠছে বা আশা উঠছে আরো কিছু কোনো আশিত্রা সারা। তখন তারা কইতা বা লাদেন নামটা বদলাইলে তার নাম কিলা কিলা লাগে, যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে। হয়তো সন্ত্রাস নাই, তবে সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে না না ও লাদেন নাম হোক আবার আখড়া আমরা মানছ। বুঝবাইছেন? তাই আপনার স্মৃতির আখড়া বুঝবাইছেন? এর লাগি কিছু নাম আছে তার নাম রে পরে করবা, এটার নাম রাখতা না হরি দয়া করিয়া। ফেরাউনের ঘরে বিবি আসিয়া জিন্দগি কাটাইছ। বিবি আসিয়া বড় কষ্ট করছেন ফেরাউনের ঘরে। ফেরাউন তো একজন আল্লাহর খাস নাফরমান নাই বলছেন, খাস নাফরমান, কিন্তু বিবি আসিয়া বড় কষ্ট করে জিন্দগি কাটাই। আল্লাহর বান্দাগণ কোরআন আল্লাহ ঘোষণা করছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। প্রত্যেক পুরুষে মহিলাদের সঙ্গে ব্যবহারটা কি হইতো? সুন্দর ব্যবহার হইতো, ভালো ব্যবহার হইতো। স্ত্রীর সঙ্গে ব্যবহারটা সুন্দর রাখতা, মহিলার সঙ্গে খারাপ অধিক ব্যবহার করতা না। তোমার স্ত্রীরে তুমি বান্দি হিসাবে ব্যবহার করতে না, তোমার স্ত্রী হিসাবে তোমার জীবনে ব্যবহার করিয়া যাইতাই। মহিলার মধ্যে যদি দুইটা বালা গুণ যদি পাইলাও, এই ধরনের মহিলাগুলোরে তুমি তাই মারামারি করিও না। এক নম্বর, কোনো মহিলার যদি দেখো স্বামীর সম্পদ চাইয়া নিজ মনে করিয়া রাখো, আমানতর খেয়ানত করেন না, তাহলে মহিলারে তুমি তান মারিও না। আর দুই নম্বরে যদি দেখো তোমার ঘরের বিবি যদি পর্দা করত, পর্দার হালত মানয়, আউরি বাড়ি তাকি না কইয়া বারইয়া কোনো খানো যাই না, ই মহিলারে তুমি তাই নাউরি মারামারি করিও না। দুই অবস্থায় মারা নিষেধ। এক নম্বরে থাকছে গিয়া তুমি তাই মহিলা অকলরে ফাও চালাইয়া মারিও না। দুই নম্বরে থাকছে গিয়া আল্লাহর বন্দেগা তুমি তাই মহিলা অকলরে গালর মধ্যে খালি মারামারি করিও না। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করছেন। যার জন্য বিবি আসিয়া যেই নাসলা ফেরাউনের ঘরে জিন্দগি খাটাইতরা, ফেরাউনে কিলা মারছে, বড় নিষ্ঠুরতা মাইর মারছে, চুলমটির দরিয়া বিবি আসিয়ার বড় মাইর মারছে। ফেরাউনি মাইর হইল গিয়া চুল দরিয়া বাড়া, ইটা মায়ের আরম্ভ করিয়া গেছে একমাত্র ফেরাউনে। এর লাগে আমরা কেউ মহিলা চুলমটির দরিয়া কেউ মারতাম না, এগুলো ফেরাউনে মারত। ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন কিতাবও আনছর, ফেরাউনে চুল আগে দি খোভাল গুড়িয়া রাখত, চুল আগে দি খোভাল গুড়িয়া রাখত। এর লাগে ইটা চুল এখন রাখুন না। আগে এক জমানাত আসলো, আমরা ছাত্র জমানাত পাইছি 2002-2004 ইংরেজি দেখছি বেশিরভাগ। আগে দি চুল দিয়ে খালি কাটিং করতাম, এটা এটা বদলি গেছে, এখন ইটা নাই, এখন খালি উপরে দি মারে, খালি উপরে দি বুঝাইছি। এখন খালি উপরে দি সুব্বা, উপরে দি ওলা খাড়া, বুঝাইছে এগুলা সাইটে দিও নাই, আগে দিও নাই না। আল্লাহকেও আসতে যুবক ভাইয়া চুলোর ডিজাইন করেন না জানি, চুলোর ডিজাইন আমরা নাই। জি চুলোর যেটা ডিজাইন এটা আমরা মুসলমানের লাগে বিলকুল না। সুন্নতে ইব্রাহিম ভাই সুন্দর করে চুল কাটো, চুল দিয়ে ডিজাইন করেন না, এটা মানছে বড় নিন্দা করে। মনে করবে বলে বালাফতে দিয়ে জানি জানি চুল কাটিয়া মানছে দেখিয়া কইবা ই ফুয়া এগুলো বাড়ি কাটবে বলে অমুকর ফুয়া কইবা নষ্ট হয়ে গেছে, কইবেন না না কইবা খান তো গিয়া বলে আজল থেকে আইসি কথা দিয়ে কইলাম বেঙ্গালুর আসলো, কইবা বারা গিয়া নষ্ট হইল গুয়াটি, এটা মানছে কই। এর লাগে দয়া করি আল্লাহকে আসতে চুলোর ডিজাইনটা যেন কিবা, চুলোর ডিজাইন কি না বালা কুটুক লাগাও না সুন্দর করি, মুদি কুর্তা আল্লাহ খান সুন্দর কুট লাগাই বারো নেব, হ্যাঁ সুন্দর করি দাড়ি রাখো না সুন্দর করি। এখন সারা বড় বড় ভারতের সব বড় বড় অধিনায়ক খেলোয়াল সারা মুখো দাড়ি, দাড়ি নবীর সুন্নত রাখো না বা বাট্টি করি রাখো হয় না, আখতা ইচ্ছা লম্বা ডরাইতে দাড়ি রাখো না। দেখো পুরুষের সৌন্দর্য দাড়ি, তার মহিলার সৌন্দর্য চুল। মহিলা যদি চুল কাটিলেন বাট্টি করিলেন যত সুন্দর ওকা দেখতে বিশ্রী লাগবো, মানুষে কইবা ই মহিলার চরিত্র বালা না, চুল কাটিস কইবেন না না কইবেন। বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা যার নাম হল তাসলিমা নাসরিন, খুব কোয়ালিফাইড মহিলা, যে মহিলার চুল গর্দনা কাটা চুল প্রায় মানুষে দেখে নিন্দা করেন, বাদ কমেন্ট করেন না করেন। মহিলাগুলোর আগে দিয়ে চুল কাটা, পিছন দিকে কাটা, সেটা হইল মাকরুহ তাহরিমি। আরেকটা জিনিস চুল কইতে মনে হয়েছে বাবা আমরা শরীরের অঙ্গ বিক্রি করা যায় না, হারাম। খেয়রের দান করতে পারেন ব্লাড,
1 ইউনিট 2 ইউনিট আপন ভাই আপন মা বাবা ভাই বিরাদর যে কোনো মানুষ হিন্দু বালা মানুষ বেমার পড়ে গেছে গ্রুপে মিলছে আপনি ব্লাড দান করছেন অসুবিধা নাই দোয়া পাইবাই সব পাইবা কিন্তু ব্লাড আপনি ব্লাড ব্যাংকে বিক্রি করতে পারতেন না জায়েজ না হারাম ওরে আল্লাহর বান্দাগান আর শরীরের অঙ্গ চুল আছে নৌক আছে এটা বিক্রি আমরা করতাম না জায়েজ না হারাম নৌকে কতদিন কেউ লম্বা করে কতদিন বেশিছিলেন জি না এটা লম্বা নখ করাও যায় না আমরা লাগে নিষেধ আমরা নমাজ হইতো না নকুর গুড়িত ময়লা থাকবো নমাজ পড়িতে পারতাম না আপনার নাপাক জিনিস থাকলে গোসল হইতো না অজু হইতো না ময়লা ঢুকিয়ে বইরি আমরা নখ কাটি নিতাম সপ্তাহে সপ্তাহে আর চুল এখন কিছু বিক্রি একটা কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আইন ফেরিওয়ালা আইয়া তো চুল জমাইয়ে নিন গিয়ে মা বোন হলে খেয়াল করবা তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন মহিলা হলে রাইট মাথা না আশ্রাখান বালা রাত যদি মাথা আশ্রণ গড় যদি চুল পড়ে গড় কোন পড়ে গড় গরিবি যাইতো নাই গরিবে দেখা দিলাইব আর চুল ফানি তো ফালাইতায় না চুল উড়া ফাড়া তো ফালাইতায় না চুল একটা ফুরিয়া জাড়ো দিয়ে হেফাজতে নিয়ে এক জায়গার মধ্যে সেইবে নিয়ে রাখতা ছেলে দেখা শেষ হয়ে গেল মেয়ে দেখা শেষ হয়ে গেল তবে একটা জিনিস খেয়াল করবা ছেলের অধিকার আছে মেয়েরে দেখিয়া সে কিন্তু বিবাহ করত মা বাবায় দেখিলাইছুন ছেলের হকা বলে সে দেখা যাও তখন ছেলে যদি কয় না আমি যাইতাম না মা বাবা দেখছো না আমি যাইতাম নাই কোনো বাধা নাই নতুবা ছেলে দেখা যাক এটা শরীয়তে তারে অধিকার দিছে সে জিন্দগি খাটাইতো সেই মেয়েটারে নিয়া এর লাগি দয়া করিয়া ছেলেরে মা বাবায় দেখুয়া দেখা যাক মেয়ের অধিকার আছে একজন ছেলে দেখতে পারে অধিকার আছে কিন্তু মহিলাদের লজ্জা শরম বেশি আল্লাহ দিছেন গদিকে বাবায় যেটা পছন্দ করিয়া দেন বাইয়ে পছন্দ করিয়া মামায় পছন্দ করিয়া যে ছেলের সঙ্গে বিবাহ দিলাই মেয়েটায় জীবনে কি করে সদরে গ্রহণ করিলাই সদরে গ্রহণ করেন না মেয়েরার তো আল্লাহ সবর বেশি দিছেন মেয়েরা পছন্দ করার যাই না মা বাবায় যেটা করেন বাইনতে মামাইনতে খেসাকারিবে যেটা করেন ওটা গ্রহণ করিলেন তবে অধিকার আছে ইসলামে অধিকার দিছে ছেলেরারেও দিছে কোনো বাধা নাই ছেলে মেয়ে দেখা শেষ বিবাহের দিন ধার্য করুক জকিরা মালুম আছে সেই কিতাব দেখলাম বিবাহর দিন ধার্য করা ভালো হইল গিয়া শুক্রবার আর সোমবার 2 দিনও বিবাহের দিন ধার্য করা বালা বেহতর অন্য দিনও জায়েজ আছে না জায়েজ না পারবা আমরা দেশ বেশিরভাগ সুবিধার্থে বেশিরভাগ রবিবারে বিয়া ধার্য করা হয় রবিবার বলছেন বেশিরভাগ জায়েজ আছে না জায়েজ নাই বেহতর সোম শুক্র কিতাব দেখলাম রবিবার দিন বিসি গাড়ি লেবালা বিসি একটা আছে না উড়ি বিসি হদু বিসি ওঠা আছে ইতা বিসি রবিবার দিন গাড়ি লেবালাম আর এমনি যেটা ফসলের গাছ লাগাইবা বড়ই গাছ সুপারি গাছ নারিকেল গাছ কতা গাছ বুধবার দিন লাগাইলে বালা মানে ফসল বেশি ধরে গাছ বালা হয় এতে যেসা দিন লাগাক্কা এখন বুধবার কুর অপেক্ষায় অন্য দিন নষ্ট হয়েছে যদি এখন বুধবার আয় নাকি সেরা মরি যাই এর লাগে জাগাক বা যেসা দিন বুধবারের দিন ডুলাইয়া লাগানি বালা কোনো বেশি গাড়িটা শনিবারেও গাড়ি নাও খাইল রবিবারে কুটুম বাড়ি যাইতে এখন বললে না কুটুম বাড়ি আইতাম না রে ও বেশি গাড়িতাম খাই হুজুরে কইস হ্যাঁ এবার কইছেন বেহতর বালা গাড়িলে বালা সবে দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহতারাম হাজিরিন কেরাম বিবাহর দিন ধার্য হয়ে গেল মোহর সাব্যস্ত হয়ে গেল গিয়া ঠিক বিবাহর দিন যখন হয়ে গেল বা বিবাহ হয়ে গেছে গিয়া আমরা দেশত কিছু রেওয়াজ আছে আপনার আর হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে আছে এটা একটা রসুমাত বিবাহর আগর দিন জামাইর বাড়ি যে মাছ 150 পিস লইয়া যাওয়া হয় কিনা ডিম আরো 150টা বড়া আরো 150টা ওইভাবে নেওয়া হয় এটা আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে না এই রসুমাত এটা আপনাদের দেশে আপনার ডিস্ট্রিক্টে আছে যেহেতু আপনারা এটা রসুমাত হয়ে গেছে গিয়া
কিন্তু চলিতে আছে, কিন্তু এটা নিয়ে আপনার কোনো সময় প্রেসার দিতাম না মেয়ের বাবারে। বলে না দিলে ওই তো নাই, কারণ এটা তো আপনার শরীয়ত মোতাবিক, আপনি শরীয়তর কোনো হুকুম কানুন আপনি পাইতা নাই। দেশ একটা রসুমাত হয়ে গেছে, সুঙ্গা পিঠা যেটা দিই এটাও তো রসুমাত না। মেহমান মানুষরে খাওয়ানি, মেহমানদারি করা তো সুন্নত হিসাবে দেন। বলে একজন মানুষরে খাওয়াইলে মেহমান নেওয়াজি করা ও হিসাবে দেন রসুমাত। কিন্তু একমাত্র বেশিরভাগ হুকুম আছে, কবি দলিল আছে, একমাত্র হইল গিয়ে ইফতারি করা নিসুন্নত, রমজান মাস মিঠা খাওয়া নিসুন্নত, বাকি তো হইল গিয়ে রসুমাত। আগে আগে আসলো, ইলার দোকান কোনো কোনো আসলো না, বাজার আসলো না, ফুড়ির বাড়ি যাইতা, অমুকর বাড়ি যাইতা, মিঠাই লইয়া যাইতাই, তা কিচ্ছু আসলো না। দোকান খুব কম আসলো, কম পাওয়া যাইত। ওলা আসতো না নিখন যায়। তখন সুঙ্গা পিঠা বানাইয়া কইতা যাই ফুড়ির বাড়ি, ফুড়িয়ে খান নিনা না, ও লইয়া গেছন, পিঠা লইয়া গেছন, সুঙ্গা বানাইয়া লইয়া গেছন, পিঠা লইয়া গেছন। ওলা আমরার দেশ যাওয়া তাকে একটা রসুমাত জারি হয়ে গেছে গিয়া। তবে এটা নিয়ে কোনো দিন মেয়ের বাবারে কেউ প্রেসার দিবা না। আমরার দেশ কিন্তু মেয়ে যখন আনিলাই না, আমরা সারা কিন্তু কোনো জায়গাত মাঝে মধ্যে পাওয়া যায় দুই এক পরিবার ওলা দাবি করণ, এটা দেওয়াও লাগবো, না দিলে ফুড়ির উপরে অত্যাচার হয় না। রোজা মাস যদি 12 রোজা যায় গীতে কইবা কিতা গো তোমার বাপ বেমারু মানি না, কিতা কোন লড়া উঠবাই না, বুঝতে 15 রোজা গেলে আরো ঠান্ডাইয়া কইবা ইতার বাদে আর আইয়া কিতা করতে গা গা করে খাওয়াও যায় না, বুঝাইছে। ইতার নিয়ে কিতা করতে হয়, লাগাবাড়ি ইয়া শেষ শূন্য আছে, ইটা মানুষের খাইতা নাই। আচ্ছা কোন চান ইফতার কোনো শর্ত আসেনি যে 12 রোজার ভিতরে যাওয়া লাগবে? কোনো আলিমে কইতে পারবানি দুনিয়ার বুকুত 15 ভিতরে যাওয়াও লাগবে, এটা কোনো শর্ত নাই। যেদিন বাবার সময় দি পারবো, বেটার টেকা রেডি করতে পারবো, এদিন মেয়ের বাড়ি ইফতারি যারা লইয়া যাইব, যা তা যতটুকু সম্ভব না, যেদিন পারবো এদিন। ইটা আমরা কুচাকুচি করতাম না। কোনো ফুড়িন তোরে ওলা কুঠা দিলেন, তা ফুড়িনতে খান্দ ফোন করিয়া কোন বাবা কোন দিন আইতরায়, বলে আইয়ার গো মাই, বলে ও বা জলদি আইও একটু, বুঝতে কিতা হইতে হবে গরো খালি চলের খালি মাহাত, বুঝেছি। এর লাগে আল্লাহ কেউ আসতে এটা কোনোদিন আমরা মা বই নগলে এটা ছেলের বউরে এটা শুনাইতা না, মন দুঃখ দিতা না। সব পুরীর বাপ সমান নি, সবর পয়সা আছিল পঞ্চায়েত, জি না পয়সা নাই। এটা সুন্নত, একদিন বেটা আইব এরে এক গুড়ে কইবা ফুড়ি মানে ফুয়া বিবাহ করাইছ, ইফতারি আগে আইতো, আর টান ফুড়ির বাড়ি যায় 24 রোজা, তানেরে কইলা একটা কাপড় পড়িছ না, না ইফতারি দোকান রয়েছে আমার, তাই 24 ও 25 লাইন মা, আর ফুয়ার একদিন আগে আইছি, এটা বুধবাইছে তো ওলা নিজেও আগে টানের মধ্যে। যার কারণে এটা জিনিস আমরার মধ্যে থাকতো, একটা লাইনে থাকতো, সীমিত থাকতো, ইটার তাকি ঝগড়া ফসাদ যাতে আমাদের দেশে দেখা দেন আল্লাহ কেউ আসতে। ও যেটা রসুমাত আছে, বিবাহর আগে একটা রসুমাত আছে, আপনাদের বিশেষ করে ডিস্ট্রিক্টে এটা আছে। আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ইটার উপরে খুব প্রেসার দিবা না, অন্য রূপে জুলুম করবা না। জুলুম রে আল্লাহ ভালো পায় না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করনেওয়ালা মানে জালিম যারা আসর, এরারে কিন্তু আল্লাহ কখনো মহব্বত করেন না। একজন প্রেসার দেওয়া এটা জুলুম করা না নিগুন চাই, অতটুক লাগবো আর নাইলে খাইলা রাইতাম না বরযাত্রী শেষ। বিয়া বাড়ি গেট বান্ধা যাইতেছে, গেট বান্ধন দেখছি আপনারা আইলা, আমরা করিমগঞ্জ